আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো সহজ রেসিপিতে সহজভাবে তেলের পিঠা। আর এটা যে কেউ ঘরে বানাতে পারে। আমিও সহজভাবে আপনাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো। আশা করি আজকের এই তেলের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজভাবেই বানাতে পারবেন। আর শীতের সময় বিকালবেলা চায়ের সাথে এরকম একটা পিঠা হলে তো আর কোনো কথাই নেই, তাই না? তেলের পিঠাটা বানানোর জন্য এখানে আমি এখন আতপ চালের গুঁড়া নিয়ে দিব। তা এটা আমি শুকনো চালের গুঁড়াটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ভেজা যে চালের গুঁড়াটা আছে সেটা নিতে পারবেন। আর যতটুকু বানাবেন সে পরিমাণে নেবেন। এখানে আমি 2 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়া। এখানে আরও হাফ কাপ নিয়ে নিলাম। সাথে ময়দা নিয়ে দিব। ময়দা দিয়ে দিব 1.5 কাপ। এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আর আজকে আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। এই যে দানাদার খেজুরের গুড় দেখতেই পাচ্ছেন। আর এই গুড়টা কিন্তু অনেক ভালো। এই যে দেখুন, গুড় দিয়েই বানাবো। গুড় দিয়ে তেলের পিঠা বানালে খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। সেই দানাদার গুড়টা দিয়ে দিব, পরিমাণ মতো দিব। পরিমাণ মতো গুড় দিয়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। নিয়েছি, আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। তবে নারিকেলটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, তবে আমি ডিমটা দেব না। আমার কাছে ডিমটা ভালো লাগে না। পিঠাটা যখন ঠান্ডা হয় ডিমের একটা গন্ধ আসে। এজন্য আমার কাছে এই তেলের পিঠাটা নারিকেল আর গুঁড়া দুধ দিয়েই কিন্তু ভালো লাগে। এখন আমি নারিকেলটাকে খুব ভালো করে ডোটার সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মেশাতে হবে, না হলে গুঁড়া দুধটাও গলবে না। এখন আমি চুলাতে কড়াই দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি। তেলটাও হালকা গরম হয়ে গেছে। একদম বেশি গরম হওয়া অবস্থায় দেবেন না, এতে করে পুড়ে যাবে। এখন আমি চামচের সাহায্যে দিয়ে দেব। এই পিঠাটা একটু মানে খাদযুক্ত কড়াইতেই বানাতে হয়, বুঝতে পারছেন। নিজে নিজেই উপরের দিকে উঠে যাবে আর ফুলে যাবে। এই যে দেখুন, ফুলে উপরের দিকে উঠে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর করে ফুলে গেছে পিঠাটা। এই যে দেখুন, পিঠাটা বানানো হয়ে গেছে। আর এই পিঠাগুলো বানাতে বেশি সময় লাগে না, অল্প কিছু সময়ের ভিতরে পিঠাটি বানানো হয়ে যায়। আর এই পিঠাটা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খুব পছন্দ করে। মানে বলবে, মা এটা বানিয়ে দাও আমাকে। আমি যখনই সময় পাই তখনই ওকে এই পিঠাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ও খেতে খুব পছন্দ করে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দেব। এই যে দেখুন, আরেকটা পিঠা দিয়ে দিলাম। এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নেব। দেখুন, পিঠাগুলা সব বানানো হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।